করে শেষ করবেন। এর জন্য আমি আমাদের তরফ থেকে, জাতীয় বাংলা পরিষদের তরফ থেকে মার্জনা চেয়েছি। উত্তরীয় পড়িয়ে চন্দনবাবুকে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের ইন্দ্রজিৎ মজুমদার, আমাদের আহ্বায়ক। এবার বক্তব্য রাখবেন চন্দন ঘোষ চৌধুরী। নমস্কার। আজকে যেটা শুরু করবার সময় আমার মনে পড়ে একটা নির্দিষ্ট আবেগ, যার জন্য যে প্রসঙ্গে আমরা আজ কথা বলতে এসেছি, নাগরিক অধিকার, ভোটাধিকার, এসআইআর, গণতন্ত্র বিপন্ন কোনো একটি রাজনৈতিক নেতৃত্ব সম্পন্ন হচ্ছে এবং তাদের একটা নির্দিষ্ট আকার, যারা ভারতবর্ষের মূল কাঠামো গণতান্ত্রিক ব্যবস্থা তাকে সমূলে আঘাত করছে। তাই আমি শুরু করব জনগণ মন নায়ক। এই নায়করা প্রতি মুহূর্তে লড়াই করছে জনস্বার্থে, গণস্বার্থে, এবং সেই লড়াই কখনো এক রূপে ডক্টর অরিন্দম, আমার ভাইয়ের মতো ডক্টর অরিন্দম বিশ্বাস, ইন্দ্রজিৎ পার্থবাবু, প্রত্যেকেই একই সুরে গাইছেন জনগণ মন নায়ক। আসলে সব থেকে বড় বিপন্ন যদি কেউ হয়ে থাকে আমাদের জাতীয় সঙ্গীত, এবং যে জাতীয় সঙ্গীতের মধ্যে গণতন্ত্রের একটা ভিত্তি রচনা করা হয়েছিল, ভাষা, ধর্ম, অভ্যাস নির্বিশেষে যে সুরে আমরা একসাথে বেজে উঠি, মিলে সুর বেরাতে। আমি এই প্রসঙ্গটা কেন বলি, আমি একটা নির্দিষ্ট ভূমিতে দাঁড়িয়ে এই প্রসঙ্গটা বলছি। 1950 সাল 25 তারিখ জানুয়ারি মাস, পরের দিন দেশের সংবিধান বাস্তবায়িত। একটা সংস্থা তৈরি হলো, সে সংস্থার নাম নির্বাচন নিয়ামক সংস্থা, যাকে আমরা ইলেকশন কমিশন। এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন শুরু হয়, তখন ভারতবর্ষের মূল গণতন্ত্রের কাঠামোটাই রচিত হল। একেবারে একটি প্রান্তিক মানুষ থেকে পণ্ডিত জওয়াহরলাল নেহেরু পর্যন্ত তার ভোটাধিকার এক এবং সমবেতভাবে একম দ্বিতীয় ভারতবর্ষ। ঠিক সেরকম একটি জায়গায় মানুষ মনে করেছিল, আবারও বলি, জনগণ মন নায়ক জয়। বিপদটা শুরু হলো তার। আমরা বহু ক্ষেত্রে তার নির্দিষ্ট ভূমিকা, এশিয়ার ভূমিকা পরিবর্তিত হতে দেখেছি। 68-তে, 79-তে, 93 অনেকে টিএন সেশনের একটা ব্যাপক রেভলিউশনারি আউটলুককে মনে রাখতে পারবেন, ভোটার কার্ড। এবং সর্বশেষ যেটা হয়েছে 2023, দুঃখজনক ভাবে বলতে হয় 2023-এ, আর 2023-এ যে অ্যাক্ট চেঞ্জ করা হয়, আমরা অনেকেই বুঝতে পারিনি সাধারণভাবে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, মানুষ যারা সেন্সিটিভলি ভেবেছিলেন, তারা কিন্তু প্রতিবাদ করেছেন এবং আজও করছেন। অ্যাপয়েন্টমেন্ট অফ কন্ডিশনস and services, term of services of election commissioner, chief election commissioner. Interesting fact হচ্ছে, chief election commissioner সর্বোচ্চভাবে ইলেক্টেড হন রাদার, যে বোর্ডটা একদিকে থাকে প্রধানমন্ত্রী, আরেকদিকে থাকে বিরোধী দলনেতা এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আমরা সকলে জানি এটাই হচ্ছে প্যারালাল। ঐক্যমত্যের আসল ভোট দান চিফ
জাস্টিস অফ ইন্ডিয়া এবং সেখানে বিচার ব্যবস্থাতে ফল পেয়েছে। অস্বীকার যেখানে করা হলো শুধু বিচার ব্যবস্থাকে বিদ্রোহ করে দেওয়া হলো না, 2023-এর একটা পাস করে দেওয়া মূল অর্থ হলো ক্যাবিনেট মিনিস্টারকে ঢোকানো। এবং আপনাদের মনে থাকতে পারে সেই সময় কংগ্রেসের ফ্লোর লিডার অধীর রঞ্জন চৌধুরী এই মিটিংটাতে অ্যাটেন্ড করেনি, তার কারণ 2:1, এটা খুব স্বাভাবিক, এটা গণতান্ত্রিক প্রসেসই নয়। এবং তার পরবর্তী সময় কি কি ঘটেছে আপনারা সকলেই দেখতে পাবেন। আপনারা সকলেই জানেন কি হচ্ছে এবং আপনারা সকলে অনুধাবন করতে পারছেন, সম্ভবত অনেকে এখনো পাচ্ছেন না কি হতে চলেছে। প্রথম অ্যাকশন, ইলেকশন কমিশনের নিজের লোক। দ্বিতীয় অ্যাকশন, একটা নতুন আইন তৈরি হবে যাকে আমরা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বলবো। আমি কেন বলি যে আইনটা ম্যাপিং হবে 2002, অর্থাৎ ডকুমেন্টেশন ম্যাপিং হবে 2002। আর আজ 2002 এর পরে যত রিভিশনস হয়েছে সেখানে অফিশিয়াল ডকুমেন্ট আপনাদের কাছে আছে, বাট তাদের কাছে আছে যারা 2002 পরে অন্তত 2025 পর্যন্ত অফিশিয়াল করেছেন নাগরিকত্বকে, তারা নাগরিকত্ব থেকে বঞ্চিত। অদ্ভুত একটা আইন 2002। আরেকটি পটভূমিতে দেখুন ঠিক পাশে দাঁড়িয়ে, আমরা 2011 পর্যন্ত সেন্সাস দেখেছি। আপনি জানেন না আপনার জনগণনার সাইজটা কত, অর্থাৎ জনসাধারণের সাইজটা কত, হোয়াট ইজ ইউর সাইজ অফ পপুলেশন। অথচ আপনি ভোটার তৈরি করছেন, আপনি ফুটবল খেলা শিডিউল করছেন, মাঠ নেই, আপনি জানেন না। অদ্ভুত একটা চক্রান্ত, যে চক্রান্তে ফেসে গেছেন প্রতি মুহূর্তে ইলেকশন কমিশনার, আর চুপ করে আছেন কেন্দ্রীয় সরকার, মিটি মিটি আসছে। সম্ভবত এটাই হওয়ার ছিল, দ্যাট ইজ দি ডেস্টিনি, এটাই নিয়ম। আজকে আমাদের সঞ্চালক সময় বেঁধে দিয়েছেন 7 মিনিট। আমি জানি না 7 মিনিট 70 ঘন্টা 700 ঘন্টা ধরে এই আলোচনা শেষ হবে কিনা। তার কারণ একটা জায়গাতে আমরা লম্বা দাঁড়িয়ে টেনে দিতে পারি, অবিশ্বস্ত একটি নির্বাচন সংস্থা সারা পৃথিবীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন গণতন্ত্র যারা গর্ব সারা ভারতবর্ষে, সারা বিশ্বে আমরা বলি বিগেস্ট ডেমোক্রেসি, সেই বিগেস্ট ডেমোক্রেসিতে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি সেটা হলো গণতন্ত্রকে ধ্বংস করবার চক্রান্ত। আর সেই চক্রান্তের সাক্ষী আমরা সাধারণ মানুষ, আমরা প্রচেষ্টা চালাচ্ছি এর বিরুদ্ধে জনমত তৈরি করার। আমি জানি না জনমত তৈরি করা কত সময় সম্ভব, কারণ ভিত্তি ভাঙছে, ফাউন্ডেশনটাই ভাঙছে, ডেমোক্রেটিক ফাউন্ডেশনটাই ভাঙছে, মানুষের মধ্যে আস্থা কমছে। আজকে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন যারা বলেন আমি ভারতীয়, এই ভারতীয়ত্ব বোধ, ইন্ডিয়াননেস, দ্যাট ফেব্রিক ইজ চ্যালেঞ্জ। সেখানেই চ্যালেঞ্জ, আপনাকে চ্যালেঞ্জ করছে আপনি আদৌ আপনার দেশের নাগরিক কিনা। ঠিক এরকম একটি জায়গায় দাঁড়িয়ে আমি দীর্ঘায়িত বক্তব্য রাখবার কোনো অবকাশ নেই। আমি অনেক কথা বলতে পারি, পপুলেশন সাইজ নেই, ম্যাপিং একটা ব্যাপক রকম বলন। আপনি এটা দেখতে পারেন যেখানে আজকে ইলেকশন কমিশনার যিনি চিৎকার করে নাকি ডেমোক্রেসি আর তিনি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড নন, তিনি সিলেক্টেড। আরেকটি সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ধীরে ধীরে একটা